ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 52,800 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। দীর্ঘ 2 বছরের যুদ্ধে গাজাবাসীরা তীব্র খাদ্য সংকটে ভুগছে। গাজায় মানবিক সহায়তা বন্ধ করায় লাখ লাখ মানুষকে এখন অবর্ণনীয় ক্ষুধার যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা জানিয়েছে, প্রতি 2 থেকে 3 দিনের মধ্যে মাত্র এক বেলা খাবার পাচ্ছে গাজাবাসী। ইউএনআরডব্লিউ এর মুখপাত্র আদনান আবু হাসনা বলেছেন, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 66,000। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টের মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 57 ফিলিস্তিনি। এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থার কাছে বারবার অনুরোধ করার পরও গাজায় ত্রাণ বিতরণ করতে দিচ্ছে না ইসরায়েল। ফলে আরও করুণ অবস্থা হয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির মানুষের দৈনন্দিন জীবন। গাজায় অপুষ্টির হার ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে আনুমানিক 70,000-এর বেশি ফিলিস্তিনি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং এই সংকট দিন দিন আরও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজার 95% পরিবার পর্যাপ্ত খাবার পাচ্ছে না এবং অনেক শিশু মারাত্মকভাবে ওজন হারাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা চালু ও খাদ্য ঔষধ সরবরাহের দাবি জানাচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে যে যদি পরিস্থিতির অবনতি অব্যাহত থাকে তবে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।